নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ রাজকন্যার পরিণয় পর্ব ৩। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। নগ্নজিৎ ছিলেন একজন পুণ্যাত্মা রাজা। শ্রীকৃষ্ণকে তার প্রাসাদে অভ্যর্থনা জানিয়ে তার সমস্ত ক্ষমতা এবং জ্ঞান প্রয়োগ করে তিনি শ্রীকৃষ্ণের পূজা শুরু করলেন। তিনি নিজেকে ভগবানের সামনে নিবেদন করে বললেন, হে ভগবান, আপনি চরাচর বিশ্বের সর্বময় কর্তা, আপনি সর্বলোক ও মহেশ্বর, আপনি সকল জীবকুলের আশ্রয় নারায়ণ, আপনি আত্মারাম, নিজ বিভূতিতেই আপনি পরিতৃপ্ত, আপনাকে তাই আমি কি বা নিবেদন করতে পারি? এই রকম অর্ঘ্য দিয়ে কি আমি আপনাকে পরিতুষ্ট করতে পারব? তা কখনো সম্ভব নয়, কারণ আমি এক অতি নগণ্য তুচ্ছ জীব। বস্তুত আপনাকে সেবা করবার আমার কোনো যোগ্যতা নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল জীবের পরমাত্মা। তাই নগ্নজিৎ তনয়া সত্যার মনোভিলাস তিনি বুঝতে পেরেছিলেন। বাসস্থান, উপাদেয়, আহার্য এবং আসনাদি দান করে সসম্ভ্রমে পূজা করায় রাজা নগ্নজিতের প্রতিও শ্রীকৃষ্ণ অতীব তুষ্ট হয়েছিলেন। অন্তরঙ্গ স্বজন রূপে তাকে লাভ করবার জন্য পিতা এবং কন্যার এই তীব্র উৎকণ্ঠাকে শ্রীকৃষ্ণ সাদরে গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে সহাস্যে বললেন, মহারাজ নগ্নজিৎ, আপনি ভালোভাবেই জানেন যে রাজপদে অধিষ্ঠিত কোনো রাজন্যবর্গই অন্য কোনো সর্বশ্রেষ্ঠ রাজার কাছেও কিছু যাজ্ঞা করেন না। অন্যের কাছে ক্ষত্রিয় রাজের এই রকম যাজ্ঞা করাকে বৈদিক শাস্ত্রজ্ঞরা অস্বীকার করেছে। এই বিধি ভঙ্গকারী রাজার কার্যকে শাস্ত্রবিদরা নিন্দনীয় বলে জানিয়েছেন। কিন্তু এই রকম কঠোর শাস্ত্রানুসরণ সত্ত্বেও আপনার সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনার বিনিময়ে আপনার সঙ্গে সম্বন্ধ স্থাপনের উদ্দেশ্যে আপনার সুন্দরী কন্যার কর গ্রহণের জন্য আমি আপনার নিকট প্রার্থনা করছি। আপনি জেনে সুখী হবেন যে আমাদের বংশের রীতি অনুসারে কন্যা গ্রহণের বিনিময়ে কোনো কিছু দেওয়ার রেওয়াজ নেই। কন্যা সম্প্রদানে আপনার ধার্য কোনো মূল্য আমরা দিতে সক্ষম নই। 7টি দুর্ধর্ষ বলদকে বশীভূত করবার শর্ত পূরণ না করেই শ্রীকৃষ্ণ নগ্নজিতের কাছে সত্যাকে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে মহারাজ নগ্নজিৎ বললেন, হে প্রভু, আপনি রসিক শেখর, সকল বিভূতি এবং গুণের আকর। আপনার হৃদয়ে লক্ষ্মী দেবী সদা সর্বদা অবস্থান করছে। এই রকম অবস্থায় আপনার চেয়ে কে আমার কন্যার শ্রেয় পাত্র হতে পারে? আমার কন্যা এবং আমি স্বয়ং সর্বদাই এই সুযোগ লাভের জন্য কামনা করেছি। আপনি হচ্ছেন যদুকুল চূড়ামণি, আপনি হচ্ছেন যদুকুল তিলক। আপনি হয়তো জানেন, সূচনাতেই আমি প্রতিজ্ঞা করেছি যে আমার পরিকল্পিত পরীক্ষায় বিজয়ী একজন যোগ্য প্রার্থীর সঙ্গেই আমার কন্যার বিবাহ দেব। আমার স্ফীত জামাতার পদমর্যাদা এবং বিক্রম নিরূপণের উদ্দেশ্যেই আমি এই পরীক্ষার আয়োজন করেছি। আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনি বীর শ্রেষ্ঠ। আমি নিশ্চিত যে আপনি এই 7টি দুর্ধর্ষ বলদকে অনায়াসেই বশীভূত করতে সক্ষম হবেন। এই পর্যন্ত কোনো রাজকুমারী তাদের বশীভূত করতে পারেনি। যারাই এদের বশীভূত করতে চেষ্টা করেছিল তাদের সকলেরই অঙ্গহানি হয়েছিল। মহারাজ নগ্নজিৎ আরও অনুরোধ জানিয়ে বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি যদি 7টি বলদকে রজ্জুবদ্ধ করে বশীভূত করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই আমার কন্যা সত্যার অভীষ্ট পতিরূপে নির্বাচিত হবেন। মহারাজ নগ্নজিতের এই কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে রাজা তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে ইচ্ছুক নয়। তখন তিনি তার ইচ্ছা পূর্ণ করবার উদ্দেশ্যে তার কোমর বন্ধনীয়কে দৃঢ়বদ্ধ করে এই বলদগুলির সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অবিলম্বে ভগবান স্বয়ং 7টি অংশে বিভক্ত হলেন।
এইভাবে 7টি শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হয়ে তারা প্রত্যেকে এক একটি বৃষকে ধরে নাকে দড়ি পরিয়ে দিলেন এবং খেলার ছলে অতি সহজেই সেগুলিকে বশে আনলেন। শ্রীকৃষ্ণ নিজেকে 7 ভাগে বিভক্ত করে 7টি শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হওয়া খুবই তাৎপর্যপূর্ণ। নগ্নজিৎ কন্যা সত্যা জানতেন যে শ্রীকৃষ্ণের আরও অনেক রানী রয়েছে, তবু তিনি শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তা ছিলেন। সত্যাকে অনুপ্রাণিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই নিজেকে 7 ভাগে বিভক্ত করে 7 জন শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হলেন। এর ভাগবত অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ একজন হলেও তার অনন্ত অংশ প্রকাশ রয়েছে, তার বহু শত সহস্র রানী রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে যখন তিনি এক রানীর সঙ্গে রয়েছেন তখন অন্যান্য রানীরা তার সান্নিধ্যে নেই। শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশের মাধ্যমে প্রতিটি পত্নীর সঙ্গেই রয়েছেন। শ্রীকৃষ্ণ যখন দুর্দান্ত বৃষগুলির নাকে দড়ি দিয়ে তাদের বশীভূত করলেন তখন তাদের বল দর্প চূর্ণ হল। এইভাবে এই বলদগুলির খ্যাতিও বিনষ্ট হল। বালক যেমন তার কাঠের পুতুল বলদকে আকর্ষণ করে, শ্রীকৃষ্ণ সেইভাবে রজ্জুবদ্ধ বলদগুলিকে সবলে আকর্ষণ করলেন। শ্রীকৃষ্ণের এই রকম বীরত্ব এবং কৌশল দর্শন করে অত্যন্ত বিস্ময়াবিষ্ট নগ্নজিৎ সানন্দী কন্যা সত্যাকে এনে শ্রীকৃষ্ণকে সমর্পণ করল। শ্রীকৃষ্ণ অবিলম্বে সত্যাকে নিজ পত্নী রূপে গ্রহণ করলেন। তখন সাড়ম্বরে এক বিবাহ মহোৎসব উদযাপিত হল। কন্যা সত্যা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করায় নগ্নজিতের রানীরাও অত্যন্ত খুশি হলেন। রাজা এবং রানীরা সকলেই খুশি হওয়াতে এই শুভ বিবাহে সারা রাজ্যে শঙ্খ, ভেরি, আনকাদি বাদ্যগীতের মাধ্যমে উৎসব অনুষ্ঠিত হল। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণরা নব দম্পতিকে আশীর্বাদ করতে লাগলেন। আনন্দে উৎফুল্ল নগরবাসীরা সকলেই নানা প্রকার রঙিন এবং বস্ত্রালঙ্কারে ভূষিত হয়ে উৎসবে মেতে উঠলেন। আনন্দের উল্লাসে মহারাজ নগ্নজিৎ কন্যা এবং জামাতা শ্রীকৃষ্ণকে বহুল এবং বিবিধ প্রকারের যৌতুক এবং উপঢৌকন দিতে লাগলেন। প্রথমেই মহারাজ নগ্নজিৎ কন্যা এবং জামাতাকে 10,000 গাভী এবং আকণ্ঠ বস্ত্রালঙ্কারে ভূষিত 3,000 দাসী দিলেন। বিশেষত ক্ষত্রিয় রাজাদের মধ্যে বিবাহ উৎসবে এই যৌতুক প্রথা ভারতবর্ষে এখনও চালু আছে। একজন ক্ষত্রিয় রাজকুমারীর বিবাহে কনের সমবয়স্কা অন্তত 12 জন দাসীকে যৌতুক রূপে দান করা হয়। গাভী এবং দাসী দান করবার পর মহারাজ নগ্নজিৎ 1000 হাতি এবং তার 100 গুণ অর্থাৎ 9 লক্ষ রথ দান করে তাদের যৌতুকে সুশোভিত করেন। তারপর মহারাজ রথের 100 গুণ অর্থাৎ 9 কোটি ঘোড়া, আবার ঘোড়ারও 100 গুণ কৃতদাস দান করলেন। নিজ পরিবারের সন্তানের মতো রাজন্যবর্গরা এই সব দাস দাসীদের প্রতিপালন করতেন। রথে উপবিষ্ট নবদম্পতিকে এইসব যৌতুক এবং উপঢৌকন দান করে এক সুসজ্জিত সেনাবাহিনী সতর্ক পাহারায় কোশলরাজ নগ্নজিৎ তাদের শুভ বিদায় দিলেন। যখন তারা তাদের নবজীবন যাপনের দিকে দ্রুত ছুটে চললেন তখন রাজার হৃদয় তাদের প্রতি স্নেহে আর্দ্র হয়ে উঠল। সত্যাকে লাভ করবার জন্য আগে যদু এবং অন্য বংশের বহু রাজন্যবর্গ নগ্নজিতের দুর্দান্ত বৃষভদের বশীভূত করবার উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল। শ্রীকৃষ্ণ বৃষগুলিকে বশীভূত করে সত্যাকে লাভ করেছে শুনে প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ রাজকুমাররাও স্বভাবতই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। দ্বারকাপুরী যাওয়ার পথে শ্রীকৃষ্ণ এবং সত্যাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ওই রাজন্যবর্গ নবদম্পতির সঙ্গী সাথীদের ওপর প্রবলভাবে তার তীর নিক্ষেপ করতে থাকে। তখন শ্রীকৃষ্ণের প্রিয়তম সখা অর্জুন শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য এই যুদ্ধের আহ্বানে সাড়া দেন। অর্জুন তাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে অতি সহজেই শ্রীকৃষ্ণের শত্রুদের বিতাড়িত করেন। সিংহ যেমন অন্যান্য ক্ষুদ্র পশুদের বিতাড়িত করে, অর্জুনও তার গাণ্ডীব ধনুক গ্রহণ করে ঠিক সেইভাবে অচিরেই সকল রাজন্যবর্গকে বিতাড়িত করলেন। কোনো রাজকুমারকে বধ না করেই
অর্জুন এই কার্য সাধন করলেন। এরপর বিপুল যৌতুক উপঢৌকন এবং নববধূ সহ যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ সাড়ম্বরে দ্বারকাপুরে প্রবেশ করলেন। পত্নী সত্যাকে নিয়ে শ্রীকৃষ্ণ পরম সুখে সেখানে বসবাস করতে লাগলেন। কেকই প্রদেশে শ্রুতকীর্তি নামে শ্রীকৃষ্ণের এক পিতৃযশা ছিলেন। ভদ্রা নামে শ্রুতকীর্তির এক কন্যা ছিল। ভদ্রাও শ্রীকৃষ্ণকে বিবাহ করতে ইচ্ছা করেন। শ্রুতকীর্তি বিনা শর্তেই ভদ্রাকে তার ভ্রাতা শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করেন। শ্রীকৃষ্ণ ভদ্রাকে নিয়ে পত্নী রূপে গ্রহণ করেন। তারপর শ্রীকৃষ্ণ মাদ্রসে রাজকন্যা লক্ষণাকে বিবাহ করেন। গরুর যেমন অসুরকুল থেকে অমৃত পাত্র ছিনিয়ে নিয়েছিলেন, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ সর্বসুলক্ষণ সম্পন্না সেই রাজকন্যাকে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে বল প্রয়োগ করে লাভ করেছিলেন। স্বয়ম্বর সভায় বহু রাজন্যবর্গের উপস্থিতিতে শ্রীকৃষ্ণ লক্ষণাকে জয় করে নিয়ে যান। স্বয়ম্বর হচ্ছে একটি আনুষ্ঠানিক উৎসব, যেখানে বহু রাজকুমারীর সমাবেশে কন্যা স্বয়ং তার পতিকে এই স্বয়ম্বর সভায় নির্বাচন করে। শ্রীকৃষ্ণ এবং 5 জন রাজকন্যার বিবাহের বিবরণ এই কাহিনী শেষ নয়। এই 5 জন ছাড়াও শ্রীকৃষ্ণের অন্যান্য বহু পত্নী ছিল। ভৌমাসুরকে বধ করে শ্রীকৃষ্ণ তার প্রাসাদে বন্দী হাজার হাজার রাজকন্যাকে মুক্ত করেন এবং পরে তাদের বিবাহ করে পত্নী রূপে গ্রহণ করেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ভৌমাসুর উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।